মিরপুর কাঁপানো সেই ঘটনা। শুক্রবার ভোর 7:15টা। সিসি ক্যামেরার ফুটেজে স্পষ্ট। নিস্তব্ধ সেনপাড়ায় এক ভয়ঙ্কর দৃশ্যের জন্ম হচ্ছে। জনবহুল রাস্তায় চলন্ত বাসে আগুন, তারপর 2 রাউন্ড গুলি। যাত্রীরা নামার সঙ্গে সঙ্গেই বাসটিকে পরিণত করা হলো দাউ দাউ আগুনে। আতঙ্কের জন্ম দিতে ছোড়া হলো 2 রাউন্ড গুলি। ঘটনাস্থল থেকে নয়, অভিযান চালিয়ে সেনাবাহিনী হাতে নাতে ধরল এই কাণ্ডের মূল হতা নেসারকে। কি চাই সেটা আমি জানি না, কিন্তু আমরা 5 জন লোক চাকরি দেওয়ার কথা ছিল, সেই নিয়ে দ্বন্দ্ব চলতেছে। আব্বাসকে একটা লোকও চাকরি দিব না। পরে পিন্টু ভাই বলতেছে, তুই কেডা? তুই আব্বাস, আমি পিন্টু। এই লিয়ে লাগছে বিশাল দ্বন্দ্ব। আব্বাসের বাড়ি দখল করে রাখছে পিন্টু ভাই। 13 নম্বর অনেক ফ্লাইট দখল করে রাখছে আব্বাসে। 10 নম্বর ফুড দখল করে রাখছে আব্বাসে। তারপরে আয়দান কেবল নেট এটাও দখল করে রাখছে আব্বাসে। অনেক বাড়িঘর আব্বাস দখল করে রাখছে। থাইল্যান্ডে আছে। টার্গরে ছিলাম, গাড়ি থামায় গাড়ি তেল ডাইলে আগুন ধরে দিচ্ছে। পিন্টু ভাই বলছে যে আগুন দিয়ে এই আব্বাসে কী করে। 7.6 2 রাউন্ড নাইট রাউন্ড আইটকে গেছে। আটকের পর নেসারের মুখে উঠে এলো ভয়ঙ্কর ক্ষমতার দ্বন্দ্বের চিত্র। চাকরি না দেওয়ায় নয়, আসল কারণ চাঁদা আর ক্ষমতা দখল। কে এই পিন্টু আর আব্বাস? সেনাবাহিনীর প্রেস কনফারেন্সে বেরিয়ে এলো অন্ধকার জগতের ভয়ঙ্কর চক্রের নাম। ভাবে একসাথে একযোগে অপারেশন পরিচালনা করি, যাতে এক জায়গায় সংবাদ পেয়ে আরেক জায়গা থেকে তারা পালাতে না পারে। তো পরবর্তীতে রূপনগরে ইস্টার্ন হাউজিংয়ে ওখানে সে আমাদের নিকট ধৃত হয়। এই যে নাসির গ্রুপ এবং পিচ্চি পিন্টু, এরা কিন্তু মেনলি মোহাম্মদপুরে প্রভাব প্রতিপত্তি বিস্তার করে থাকে। বাট একই সাথে এখন তারা রিসেন্টলি আমাদের মিরপুর কাফরুল অঞ্চলেও তারা প্রভাব প্রতিপত্তি বিস্তার করছিল। এর ফলশ্রুতিতেই মেনলি তারা এই ঘটনাটা ঘটায়। বাড়ি দখল, ফ্ল্যাট দখল, কেবল নেটওয়ার্ক, সবকিছুই দখল করে রেখেছে পিন্টু। নেসারের বয়ানে বেরিয়ে এলো মাফিয়া স্টাইলের দখলের রাজনীতি। আলিফ পরিবহনকে টার্গেট। সেনাবাহিনী নিশ্চিত করল চাঁদা দিতে অস্বীকার করায় মোহাম্মদপুরের এক ভয়ঙ্কর চক্র এই ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে। তবে সবচেয়ে বড় রহস্য, যে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছোড়া হয়েছিল সেটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। অস্ত্র এবং বাকিদের সন্ধানে চলছে জোরদার অভিযান। নিত্য নতুন নিউজ আপডেট পেতে লাইক, কমেন্টে এবং শেয়ার করে রোজ খবরের সাথেই থাকুন।